দেখুন, আজকাল রাস্তাঘাটে, বাসে, ট্রামে যেখানেই আপনারা ট্রাভেল করছেন অর্থাৎ সাধারণ মানুষজন যাতায়াত করছেন, একটা কথা প্রায় সবাই বলছে। কি কথা বলুন তো? 1 বছরে কটা মাস? আমরা প্রত্যেকে জানি 1 বছরে কটা মাস, মানে 12 মাসে একটা বছর হয়। ঠিক সেরকমভাবেই 15 বছর ধরে যে দলটা বাংলায় রাজত্ব করলো, বাংলাকে শাসন করলো, সেই দলটাই এখন ভাগে বিভক্ত হয়ে গেছে। মানে কত রকম তৃণমূল, অনেকে বলছে আবার নানান রকম তৃণমূল, মানে দিল্লির তৃণমূল, কালীঘাটের তৃণমূল, ঋতব্রত তৃণমূল, তারা নানান রকম এক এক প্রকারের তৃণমূল বলতে যা বোঝায়। তো আমরা আমাদের আজকের এই ডিসকাশনে আমরা এই তৃণমূলের বিভিন্ন রকম যে পার্ট বললাম সেটা নিয়ে একটু ডিসকাস করব, এবং তার সাথে 15 বছর শাসন করলো যে দল, সেই দলের এই দৈন্য দশা কি করে হলো সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে আজকে আছেন আপনাদের খুব পরিচিত মুখ, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। অর্কদা, আপনাকে আজকের এই নানান রকম তৃণমূল এপিসোডে স্বাগত। অর্কদা, 15 বছর যে দলটা শাসন করলো, 15 বছর যার নেত্রী, যে দলের নেত্রী, এখন যদিও প্রাক্তন বলা যায় কারণ সে সাসপেন্ডেড হয়ে গেছেন, অভিষেক ব্যানার্জিও সাসপেন্ডেড হয়ে গেছেন, সেই দলটা অর্কদা ভেঙে চুরমার হয়ে গেল। এর পেছনের রহস্য কি? এর পেছনের আসল তথ্য কি? আপনার বিশ্লেষণ। না না, এটা তো হওয়ারই কথা ছিল। তৃণমূলকে তো কেউ কোনো রাজনৈতিক দল বলে মনে করতো না। সিপিএম বা বামফ্রন্টকে হটানোর একটা ঐতিহাসিক প্রয়োজনে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের সৃষ্টি হয়। তা সিপিএমের বিদায় হয় 2011 সালে। তারপর থেকে যে উদ্দেশ্যে দলটা সৃষ্টি হয়েছিল সেই উদ্দেশ্যটা থাকলো না। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস যেটা করেছে, এক, খুল্লা দুর্নীতি এবং তোষণ, বেশ সর্বস্তরে দুর্নীতির ছবি দেখা যাচ্ছে। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচীর 3.5 কেজি সোনা ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এটা হচ্ছে হিমশৈলের চূড়ো। সব্যসাচী, বালু, এরা সব এক একজন রত্ন। আমার অবাক লাগছে কি, তৃণমূল এখন কত রকমের। হ্যাঁ, একটা কালীঘাট তৃণমূল আছে, কালীঘাট ক্যামাক স্ট্রিটকে একই বন্ধনীতে রাখলাম। দিল্লিতে যারা আছে তারা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি নামকরণ করেছে, কিন্তু ওরা আবার তৃণমূল। আর বিধানসভায় যেটা আছে সেটা হচ্ছে তৎকাল তৃণমূল, যার নেতৃত্ব দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই হৃষ্টপুষ্ট নাদুস নদুস এই যে ভদ্রলোক, এই বেসিক্যালি একজন বহুরূপীর মতো। যে দলে থাকেন সেই দলে থেকে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে লাতিন আমেরিকার সাহিত্যিকদের বইটই উপহার দিয়ে বুদ্ধবাবুর মন জয় করলেন। বুদ্ধবাবু এই যুবাতির মধ্যে কি দেখতে পেয়েছিলেন সেটা উনিই জানতেন। একটি রাজনৈতিক গিরগিটি। তা বামফ্রন্টের টিকিটে রাজ্যসভায় গেলেন, শীতলা ইয়েচুরির ঘনিষ্ঠ হয়ে উঠলেন, আবার দলের লাইনের বিরুদ্ধেও গেলেন। বিভিন্ন জায়গায় তার অবাধ যাতায়াত ছিল। কলকাতার বেশ কয়েকটি অভিজাত ক্লাবে মাঝে মধ্যেই বিয়ারের মগ হাতে শিল্পপতিদের সঙ্গে বসে থাকতে দেখা যেত তাকে। আবার একটি ব্যক্তিগত কেচ্ছাতেও জড়িয়ে পড়েছিলেন তিনি। তারপর বহিষ্কার, তৃণমূলে যোগ। তৃণমূল আবার এই ধরনের লোকজনদের একটু বেশি পছন্দ করে, কারণ তৃণমূল দলটার ভিত্তি তো করাপশন, ফিনান্সিয়াল করাপশন হোক বা মরাল করাপশন। এই ধরনের লোকদের তৃণমূল খুব পছন্দ করে, বুকে টেনে নেয়। তাকে রাজ্যসভায় পাঠানো হলো, টিকিট দিয়ে বিধায়ক করা হলো, শ্রমিক সংগঠনের নেতা বানানো হলো। তারপরে এই যুবাটি, রাজনৈতিক গিরগিটি পিঠে ছুরিটা মারলো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্য, এটা প্রাপ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তা এই যে তৎকাল তৃণমূল, সোমবার নোভোটেল হোটেলে 31 মিনিট 20 সেকেন্ডের যে বৈঠক, মঞ্চ আলো করে বহুরূপী ব্যানার্জি, মঞ্চের নিচে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের
খুবই ঘনিষ্ঠ ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আর মেসিকাণ্ডের কলঙ্কিত নায়ক অরূপ বিশ্বাস। একদম পুরো প্রক্রিয়াটা নিখুঁতভাবে পরিচালনা করেছেন ফিরহাদ, সঙ্গত করেছেন অরূপ। তাহলে নতুন কমিটি হয়ে গেল। মধ্য হাওড়ার বিধায়ক, রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অরূপ রায় সভাপতি হলেন। একদম আরও কেসব হয়েছে টয়েছে আর কি, নানা রকম সহসভাপতি ববি দার অরূপ। দিদিমণি আবার তালিকা পাঠিয়েছেন, চেয়ারপারসন তিনি, সঙ্গে সুব্রত বক্সী, আবার আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি চন্দ্রিমা, কুণাল বাবুদের নাম আছে। প্রশ্নটা হচ্ছে যেটা দাঁড়ালো, এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত বিধায়ক জুটেছেন, এদের অধিকাংশ এলাকায় যেতে পারবেন না। বেশ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং তৃণমূলের চিহ্নে জিতেছেন। একদম জিতে আসার পরে এদের যে ভূমিকা বিধানসভার ভিতরে, এটা ওদের নিজেদের এলাকার ভোটাররা ওদেরকে বিশ্বাসঘাতক বলবে। অরূপ বিশ্বাস হেরে গেছেন, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, শতদ্র দত্ত তো মামলাও করেছেন। একদম এসবের থেকে বাঁচতে এখন ওরা ঘুরঘুর করছে ওখানে। হ্যাঁ, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই সুযোগটা কাজে লাগাচ্ছেন। তার থেকেও অর্কদা, এই যে অরূপ বিশ্বাসের কথা আপনি বললেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, অরূপ বিশ্বাস ডাইরেক্টলি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে ওই অ্যাকাউন্টে যে টাকা রাখা আছে সেই টাকা কিসের টাকা। তা এতদিন মনে হয়নি এটা কয়লা পাচারের টাকা হতে পারে, গরু পাচারের টাকা হতে পারে, চাকরি বিক্রির ঘুষের টাকা হতে পারে। তৃণমূল মানেই তো চোর, এটা তো আর নতুন কোনো কথা নয়। তা এই চোরগুলো তো এতদিন ছিল। এখন সব দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে চায়, মানুষ এগুলোকে গ্রহণ করবে? এলাকায় গেলে তো এরা ব্যারাকিংয়ের মুখে পড়বে। একদম হ্যাঁ, অনেকে পালিয়ে যাবে। এখন একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। আর এই বহুরূপী ব্যানার্জির কোনো বিশ্বাসযোগ্যতা আছে? গাছেরও খাবে, তলারও কুড়োবে। বিজেপির অভীষ্ট পূরণ হয়েছে। মমতা অভিষেক মুক্ত একটা তৃণমূল চেয়েছিল শুভেন্দুবাবু, সেটাই মেন নোটিশ, সেটা এস্টাবলিশ হয়ে গেছে। এরকম অপোজিশন পেলে বিজেপির পক্ষে খুব ভালোই হয়। অপোজিশন নিজেদের মধ্যেই কোদলে ব্যস্ত, তারা সরকারকে আর বিধবে কি? বিজেপির পক্ষে একদম আইডিয়াল সিচুয়েশন। না, সেক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে তৃণমূলের রিমোট বিজেপির হাতে? হ্যাঁ, মানে যে ওই হৃষ্টপুষ্ট নাদুস ওই ভদ্রলোক, ওর রিমোট বিজেপির হাতে। হ্যাঁ, ও হচ্ছে ভক্ত রামপ্রসাদ আর শুভেন্দুবাবু হচ্ছে ইচ্ছাময়ী তারা। বাহ, ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে কি বলেন? যেমন চালাও তেমনি চলে। একদম, সে বাদিকে গেলে বাদিকে, ডান দিকে শুভেন্দুবাবু যেমন বলবেন এই বহুরূপী ঠিক তেমন চলবে। শুভেন্দুবাবুর যে মকসাদ ছিল সেটা পূর্ণ। তৃণমূলকে খান খান করে দেওয়া হয়েছে, তৃণমূলের নাম ও নিশান মুছে গেছে। আজ বাদে কাল এই ফেরেববাজ অভিষেকের জেল হবে, হবেই, কেউ আটকাতে পারবে না। আজ বাদে কাল। আর মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ করবেন। এটা আপনাকে জিজ্ঞেস করতেই হবে, এত কিছু শুভেন্দুবাবুর যেটা চেয়েছিলেন সেটাই হলো। ওনাকে তো কম অসম্মান হেনস্থা করেনি এই পিসি ভাইপো যুগলবন্দি। 100 বারের উপর বিরোধী দলনেতাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল সভা করার জন্য। একদম একদম। হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ গণতান্ত্রিক থাপ্পড় মেরেছে তোলামূলকে। তাও তোলামূলের কতটা নির্লজ্জ, এখনো চার্টার বিমানে ভাইপো। আমি সেই কোশ্চেনটাই আপনাকে করতাম। এবং সুমিত রায়, অর্কদা, দুর্বৃত্ত, কি দুর্বৃত্ত, আর এখনোই চার্টার ফ্লাইটে দিল্লি যাচ্ছে। খোকা বাবু দুর্বৃত্ত। হ্যাঁ, তা দুর্বৃত্তের সঙ্গী সাথে দুর্বৃত্তই হয়। হ্যাঁ, এ তো স্বতঃসিদ্ধ। খোকা হচ্ছে সর্বভোগ। কয়লা পাচারের টাকা খায়, বালি পাচারের টাকা খায়, রেশন চুরির টাকা খায়, মাটি পাচার করে টাকা খায়, চাকরি বিক্রি করে টাকা খায়। ওর এমন খিদে কখনো না নিজেকেই খেয়ে ফেলে। শোনা যাচ্ছে
যে প্রাইভেট জেটে করে খোকা হিল্লি দিল্লি করো 150 কোটি টাকা উড়িয়ে দিয়েছে 4 বছরে শুধু আকাশে। রাধাবাজার স্ট্রিটে সেই কোম্পানির অফিস, অনেকে প্রশ্ন তুলছে এই টাকার উৎস কি? কলমে ওই কোম্পানিটা খোকার কিনা, খোকার আবার বিদেশি বান্ধবী আছে যাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে খোকার টাকা পাচার করছে। এসব তো খবর উঠে এসছে। খোকা একটি দুর্বৃত্ত, আর দুর্বৃত্তকে সর্বান্তকরণে সমর্থন করেছেন নির্মম মহিলা। সে বলেছে বাবু লুটে নে, 28 পুরুষের সম্পত্তি করে নে, আমি তো মুখ্যমন্ত্রী আছি, লুটে নে। তা খোকা দেখেছে যে নির্মম মহিলা মাথার উপর আছে, প্রশাসন আছে, আমি লুটে নি, সব থেকে লুটেছে। আকাশ বাতাস জল জমি মাটি কয়লা বালি গরু চাকরি যা পেয়েছে খোকা মাল তুলেছে। আর সুমিত রায় ছিল খোকার ডানাত। সুমিত রায়কে সামনে রেখে খোকা অপকর্মগুলো করত। সাধে বলি সবকটা ফেরেববাজ। আর ফেরেববাজদের দুর্নীতি দেখে যারা এতদিন মুখে কুলু পেটেছিলেন, সেনাপতি 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 বলে উদবাবু নেতৃত্ব করেছিলেন, তারাই এখন বিভিন্ন তদন্তের হাত থেকে বাঁচতে ওই হৃষ্টপুষ্ট নাদুস নুদুসের পাশে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বাংলার মানুষ সব দেখছে। তোলামূলটা যে কি কদর্য জিনিস, বাংলার মানুষ সেটা দেখছে। বাংলার রাজনীতির অভিশাপ হচ্ছে এই তোলামূল। ওকে অর্কদা, যেটা আমাকে পরে আপনাকে জিজ্ঞেস করা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো দিল্লিতে 29 লোকসভা ভোট আছে। এবার এই যে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে টিম ওখানে গেল, সব বিদ্রোহী হয়ে গেল অল অফ আ সাডেন। কাল পর্যন্ত সবাই ঠিক ছিল, অল অফ আ সাডেন তারা বিদ্রোহ করলো। 2029 কোথাও মোটিভ নিয়ে কি এটাও বিজেপির একটা মাস্টার স্ট্রোক? ওদের বিল টিল পাস করাতেও বিজেপি যা করেছে বেশ করেছে। এই দুর্বৃত্তগুলো লোকসভায় বসে থাকতো, হট্টগোল করতো, এখন রাষ্ট্রহিতে যদি ভোট দেয় সরকারের পক্ষে ঠিক আছে, বেশ। এর বাইরে বিজেপির কোনো এজেন্ডা নেই এদেরকে নিয়ে। 3 বছর থাকো, তোমাদের টার্ম আছে, এক দেশ এক ভোট, সংবিধান সংশোধন, মহিলা সংরক্ষণ বিল, এগুলো সংসদে আসবে, তার জন্য 2/3 মেজরিটি দরকার, বিজেপির সংখ্যার দরকার। এরা সাপোর্ট, মানে পুরো ব্লকটাই এনডিকে সাপোর্ট, হ্যাঁ পরিষ্কার সাপোর্ট করছে। এতে আমি কোনো দোষের কিছু দেখি না। সংসদীয় রাজনীতিতে সংখ্যা জোগাড় করতে হয়, সংখ্যা জোগাড় করার জন্য বিজেপি এই কাজটা করেছে। বেশ বেশ, লক্ষ্যটা তো বড়, দেশের স্বার্থে রাষ্ট্রহিতে একদম তারা করছে। এরা এত অন্যায় এত পাপ করেছে, একটু প্রায়শ্চিত্তের সুযোগ এদের বিজেপি করে দিচ্ছে, প্রায়শ্চিত্ত করছে। বেশ, তাহলে অর্কদা 2029-এ এদের স্ট্যান্ড কি হবে? এরা তো বলছে তুই যদি ক্ষমতা থাকে নিজে দাঁড়িয়ে ভোটে জিতে দেখা। অনেকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়েছে, হয়ে যাবে। কজনের রাজনীতি করবে না, কয়জন চেষ্টা করবে বিজেপিতে ঢোকার। বেশ, টু আর্লি। 2029-এ কী হবে সেটা 2026-এর জুন মাসে বলা। বেশ অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু আজকে এই যে দলটি 15 বছর ধরে পশ্চিমবঙ্গ অর্থাৎ আমার আপনার পশ্চিমবঙ্গকে রাজত্ব করলো, সেই দলটি একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, নানান রকম তৃণমূল, ঠিক বাগানে ঢুকলে যখন নানান রকম ফুল হয়, ঠিক এখন তৃণমূলের সেই অবস্থা, নানান রকম তৃণমূল। আমরা আজকের এই ডিসকাশন এই পর্যন্তই রাখলাম। আমাদের এরকম ডিসকাশন চলতে থাকবে। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার।